বেসিক নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের চতুর্থ পর্বে স্বাগতম। এই সিরিজে আমরা শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বেসিক কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে আলোচনা করছি। আগের তিনটি পর্বে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ভিপিএন এবং প্রক্সি সম্পর্কে জানব। ইউজারের আইডেন্টিটি ও লোকেশন গোপন রাখার কাজে ব্যবহার করা গেলেও ভিপিএন ও প্রক্সি ব্যবহারের মূল উদ্দেশ্য হল ডেটা প্রাইভেসি ও ডেটা সিকিউরিটি, অর্থাৎ এদের মাধ্যমে গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা বজায় রেখে কোনো নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়। তবে উদ্দেশ্য এক হলেও এদের মধ্যে প্রযুক্তিগত দিক থেকে কিছু পার্থক্য আছে। যাই হোক, ভিপিএন ও প্রক্সির কার্যকলাপ সম্পর্কে না জানলে আমাদের নেটওয়ার্কিং শেখা অপূর্ণ থেকে যাবে, আর তাই আজকের ভিডিওতে আমরা এদের নিয়ে বিস্তারিত জানব। দেখব ভিপিএন ও প্রক্সি কিভাবে কাজ করে, এদের মিল অমিল, কোনটি বেশি নিরাপদ ইত্যাদি। ভিডিও শুরুতেই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, সাথে আছে রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিপিএন। ভিপিএনের পূর্ণরূপ হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি আসলে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যা ব্যবহার করে আমরা গোপনীয়তা বজায় রেখে ইন্টারনেট অথবা অন্য যে কোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারি। ভিপিএনের কার্যপদ্ধতি বুঝতে হলে আগে আমাদের দেখা দরকার ইন্টারনেট কিভাবে কাজ করে। সাধারণত একজন ইন্টারনেট ইউজার একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকেন। এই প্রতিষ্ঠানটিকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। এখন ইউজার যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে চায়, সেক্ষেত্রে ইউজারের কাছ থেকে এই রিকোয়েস্টটি প্রথমে যায় তার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপির কাছে। এরপর আইএসপি থেকে কয়েকটি ধাপ পেরিয়ে এই রিকোয়েস্টটি পৌঁছায় কাঙ্ক্ষিত ওয়েব সার্ভারের কাছে এবং ইউজার ওই ওয়েবসাইটটি ভিজিট করতে সক্ষম হন। মানব সমাজে প্রতিটি মানুষের যেমন নাম থাকে, তেমনি নেটওয়ার্কভুক্ত প্রতিটি ডিভাইসেরও থাকে একটি ইউনিক আইপি অ্যাড্রেস। সচরাচর আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাতে ইউজার ডিভাইসের প্রকৃত আইপি অ্যাড্রেসটি তার আইএসপি ও ভিজিট করা ওয়েব সার্ভারের কাছে প্রকাশিত থাকে। এবার দেখা যাক ভিপিএন কিভাবে কাজ করে। ভিপিএন ব্যবহারের জন্য ভিপিএন সার্ভিস প্রোভাইডারের সাহায্য নিতে হয়। ভিপিএন সার্ভিস ফ্রি ও পেইড দুই ধরনেরই হয়ে থাকে। ভিপিএন কানেকশনের জন্য একটি ভিপিএন ক্লায়েন্ট ও একটি ভিপিএন সার্ভার থাকে। একজন ইউজার যখন ভিপিএনে কানেক্ট হন, তখন ভিপিএন ক্লায়েন্ট ওই ইউজারের ইন্টারনেট সংযোগকে এনক্রিপ্ট করে দেয় এবং আইপি অ্যাড্রেসটি পরিবর্তন করে দেয়। ফলে ইউজার ডিভাইস এবং ইন্টারনেট গন্তব্য বা ওয়েব সার্ভারের মধ্যে একটি অদৃশ্য সুরক্ষা টানেল তৈরি হয়ে যায়। এই সুরক্ষা টানেল বা ভার্চুয়াল টানেলের এক প্রান্তে থাকে ভিপিএন ক্লায়েন্ট এবং অপর প্রান্তে থাকে ভিপিএন সার্ভার। এখন ইউজার ডিভাইস ও ওয়েব সার্ভারের মধ্যে সকল ডেটা এই সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে আসা যাওয়া করবে। ফলে কোনো তৃতীয় পক্ষ, সেটা হতে পারে রাউটার, গভর্নিং অথরিটি, এমনকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির পক্ষেও ইউজারের ব্রাউজিং সম্পর্কিত তথ্য জানা সম্ভব হবে না। আইএসপি কেবল জানবে ইউজার ভিপিএন ইউজ করছে, কিন্তু ইউজার ভিপিএন ইউজ করে কোন কোন সাইট ভিজিট করছে তা তারা জানতে পারবে না। ইউজারের সকল ডেটা 128 বিট এনক্রিপশন পদ্ধতিতে সম্পূর্ণরূপে গোপন থাকবে। ভিপিএন ক্লায়েন্ট রাউটার এবং আইএসপির কাছ থেকে ইউজারের কুইরিগুলো গোপন রাখে। অন্যদিকে ভিপিএন সার্ভার ওয়েব সার্ভারের কাছ থেকে ইউজারের পরিচয় গোপন রাখে। এই হলো ভিপিএনের কার্যপদ্ধতি। এখন প্রশ্ন হলো, ভিপিএন ইউজ করা কি বৈধ নাকি অবৈধ? আসলে ভিপিএন হলো ব্যক্তিগত তথ্য গোপন ও নিরাপদ রাখার একটি উপায়। ভিপিএন ব্যবহার করে কেউ যদি অনৈতিক কাজ করে, তবে তা অবশ্যই অপরাধ হবে, আর অন্যদিকে এর নৈতিক ব্যবহার অবশ্যই বৈধ। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ইউজের ক্ষেত্রে ভিপিএনের ব্যবহার ইউজারের নিরাপত্তা বাড়িয়ে দেয়। ওপেন নেটওয়ার্কে অনলাইন শপিং, ব্যাংকিং, অফিসিয়াল ইমেল পাঠানোর সময় ভিপিএন ডেটা সিকিউরিটি দিয়ে থাকে। কর্পোরেট অফিসগুলোর এক ব্রাঞ্চের সাথে অন্য ব্রাঞ্চের ডেটা আদান প্রদানের সময় ভিপিএন বাড়তি সুরক্ষা প্রদান করে। এছাড়া ভিপিএন দিয়ে
আইএসপি অথবা হ্যাকার কর্তৃক ইউজারের ট্রাফিক ও অনলাইন অ্যাক্টিভিটির উপর গোয়েন্দাগিরি বন্ধ করা যায়। বেসিক্যালি ভিপিএন 4 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো রিমোট অ্যাক্সেস ভিপিএন, একে ক্লায়েন্ট বেসড ভিপিএন বা ক্লায়েন্ট টু সার্ভার ভিপিএনও বলা হয়। দ্বিতীয়টি হলো পার্সোনাল ভিপিএন সার্ভিস, এরপর আছে মোবাইল ভিপিএন এবং সাইট টু সাইট ভিপিএন। রিমোট অ্যাক্সেস ভিপিএন, এই ভিপিএনের মাধ্যমে একজন ইউজার কোনো প্রাইভেট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন এবং রিমোটলি ভিপিএন সার্ভিস পেয়ে থাকেন। এটি বিজনেস ইউজার ও হোম ইউজারদের উপযোগী। পার্সোনাল ভিপিএন সার্ভিস, প্রাইভেট নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য যেমন রিমোট অ্যাক্সেস ভিপিএন ব্যবহার করা হয়, ঠিক তেমনি পার্সোনাল ভিপিএন ব্যবহার করা হয় পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য। পার্সোনাল ভিপিএন ইউজার ডিভাইস ও অনলাইন সার্ভিসের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করে থাকে, তাই পার্সোনাল ভিপিএন সার্ভিসকে অনেক সময় কনজিউমার বা কমার্শিয়াল ভিপিএনও বলা হয়। মোবাইল ভিপিএন, মোবাইল ভিপিএন মানে এমন না যে এটি কেবল মোবাইলেই ব্যবহার করতে হবে, বরং যে কোনো ধরনের ডিভাইস ও কানেকশনের জন্য এটি ব্যবহার করা যায়। রিমোট অ্যাক্সেস ভিপিএন এর তুলনায় এটি আরও বেশি সুবিধাজনক, কারণ ইউজার তার লোকেশন, কানেক্টিভিটি, নেটওয়ার্ক এমনকি ডিভাইস পরিবর্তন করলেও মোবাইল ভিপিএনের সংযোগ বিচ্ছিন্ন হয় না। সাইট টু সাইট ভিপিএন, একে রাউটার টু রাউটার ভিপিএনও বলা হয়। বড় কোম্পানি বা সংগঠন যাদের একাধিক লোকেশনে অনেকগুলো অফিস রয়েছে তাদের জন্য এটি উপযোগী। আমরা 4 ধরনের ভিপিএন সম্পর্কে জেনেছি। এরা আবার বিভিন্ন ধরনের ভিপিএন সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে থাকে, যেমন আইপিসেক, L2TP, পিপিটিপি, SSL, TLS, HSH ইত্যাদি। প্রক্সি, ভিডিওর এই পর্যায়ে আমরা জানব প্রক্সি সম্পর্কে। ভিপিএন ও প্রক্সির কাজ প্রায় এক হলেও প্রযুক্তিগত দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রক্সি সার্ভার মূলত ইউজার ডিভাইস ও ইন্টারনেট তথা ওয়েব সার্ভারের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করে থাকে। প্রক্সি সার্ভার ওয়েব সার্ভারের কাছে ইউজার ডিভাইসের প্রকৃত আইপি অ্যাড্রেসটি লুকিয়ে রাখে, আর ওয়েব সার্ভারের কাছে যে আইপিটি প্রদর্শিত হয় তা হচ্ছে প্রক্সি সার্ভারের আইপি। প্রথমে ইউজার ডিভাইসের ব্রাউজার প্রক্সির সাথে কানেক্ট হয়, এরপর প্রক্সি সার্ভার ইন্টারনেটের সাথে ব্রাউজারকে কানেক্ট করে। প্রক্সি সার্ভারগুলো সাধারণত HTTP অথবা সক্স এই দুটোর যে কোনো একটি প্রোটোকল ইউজ করে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করে থাকে। প্রক্সি সার্ভার আমাদের কম্পিউটার ও ভিজিট করা ওয়েবসাইটের মধ্যে একটি ব্রিজ বা মধ্যস্থতাকারী হিসাবে অবস্থান করে থাকে, আর এই রিমোট মেশিন হয়েই সমস্ত ওয়েব ট্রাফিক যাতায়াত করতে থাকে। প্রক্সি সার্ভারের মাধ্যমে যে কোনো জিও রেস্ট্রিক্টেড ওয়েবসাইট ভিজিট করা যায়। প্রক্সি সার্ভারগুলো সাধারণত ফ্রি ইউজ করা যায়। প্রোটোকলের ভিত্তিতে অনেক ধরনের প্রক্সি সার্ভার রয়েছে, যেমন HTTP প্রক্সি, সক্স প্রক্সি, FTP প্রক্সি, SSL প্রক্সি ইত্যাদি। কয়েকটি সেরা অনলাইন প্রক্সি সার্ভার হল ব্রাইট ডাটা, HMA, Hide.me, Oxylabs প্রক্সি সার্ভার, টর ব্রাউজার, প্রক্সিফাই ইত্যাদি। ভিপিএন ও প্রক্সির মূল পার্থক্য হল ভিপিএন ডেটা ট্রাফিককে এনক্রিপ্ট করে আদান প্রদান করে, কিন্তু প্রক্সি তা করে না। ভিপিএন একই সাথে ইউজারের পরিচয় গোপন ও ডেটার নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে HTTP প্রক্সি কেবল ইউজারের পরিচয় গোপন রেখে প্রাইভেসি দিলেও সেন্সিটিভ ডেটার সিকিউরিটি নিশ্চিত করে না। আবার ভিপিএনে ইউজারের আইপি সম্পূর্ণ গোপন থাকলেও প্রক্সি ওনার কিন্তু ইউজারের আইপি দেখতে পারেন। ভিপিএন ফায়ারওয়ালের উপর কাজ করে, অন্যদিকে প্রক্সি ব্রাউজারের উপর কাজ করে থাকে। ভিপিএন অপারেটিং সিস্টেম লেভেলে কাজ করে, তাই এটি সব ধরনের কানেকশনকে রিরাউট করতে পারে, কিন্তু প্রক্সি কাজ করে অ্যাপ্লিকেশন লেভেলে, অর্থাৎ এটি শুধুমাত্র অ্যাপ্লিকেশন বা ব্রাউজারের ট্রাফিককে রিরাউট করে। ভিপিএন এর কানেকশন নির্বিঘ্ন হয়ে থাকে। রিলায়েবিলিটি, টরেন্টিং এবং স্ট্রিমের দিক থেকেও ভিপিএন প্রক্সির তুলনায় এগিয়ে আছে। তাছাড়া প্রক্সির তুলনায় ভিপিএন ইনস্টল ও ইউজ করাও অনেক বেশি সহজ। তাই সার্বিক বিচারে বলা যায় ভিপিএন প্রক্সির তুলনায় অনেক বেশি উন্নত এবং নিরাপদ। তবে ফ্রি ভিপিএন সার্ভিস ব্যবহার করা উচিত নয়, কারণ ফ্রি সার্ভিসের পেছনে ক্ষতিকর কোনো উদ্দেশ্য থাকতে পারে। তাই ডেটা প্রাইভেসি ও সিকিউরিটির জন্য ভালো কোনো পেইড ভিপিএন সার্ভিস নেওয়া উচিত। বর্তমান সময়ের জনপ্রিয় কিছু ফ্রি ভিপিএন হল প্রোটন ভিপিএন ফ্রি, প্রাইভেটো ভিপিএন, Hide.me,
উইন্ডস্ক্রাইব, হটস্পট শিল্ড ফ্রি, অ্যাটলাস ভিপিএন ইত্যাদি। আর ভালো কিছু পেইড ভিপিএন হলো যেমন এক্সপ্রেস ভিপিএন, সার্ফশার্ক, নর্ড ভিপিএন, প্রোটন ভিপিএন, আইপি ভ্যানিশ, হটস্পট শিল্ড ইত্যাদি। এছাড়া প্রয়োজনে নিজস্ব ভিপিএন সার্ভিসও তৈরি করে নেওয়া যায়। আজকের পর্বে আমরা ভিপিএন এবং প্রক্সি সম্পর্কে জেনেছি। এই সিরিজের আগামী পর্বগুলোতে ইনশাল্লাহ ইথিক্যাল হ্যাকিং রিলেটেড আরও কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।